আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে ২৮ তারিখ বৃহস্পতিবার, কুরবানি ঈদ। তবে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে হবে। জিলহজ মাসের প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত, যথা ঈদুল আজহার দিন, এই 10 দিন, প্রথম দিন কি আমল করবেন, দ্বিতীয় দিন কি আমল করবেন, এইভাবে 10 দিন আমলের রুটিন এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আমি বলবো এই ভিডিওতে কোনো প্রকার স্কিপ করা যাবে না। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমলগুলো শিখে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আরাফার দিন রোজা রাখলে কি ফজিলত এবং আরাফার আগের দিন রোজা রাখলে কি ফজিলত, সমস্ত কথা এই ভিডিওতে থাকবে। এজন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন। এই 10টি আমল যদি 10 দিনে করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বারাকাত দিবে, আপনার সংসার থেকে অভাব দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। শুধু তাই নয়, আমরা জানি এই হজের দিনগুলোতে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে থাকে। যারা হজে গিয়েছে তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 10 জিলহজ পর্যন্ত টানা 10 দিন আপনি কোন কোন দিন কি আমল করবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা এখন মূল ভিডিওর দিকে যাই। প্রথম দিন, জিলহজ মাসের প্রথম দিন আমরা 100 বার ইস্তিগফার পাঠ করব। অনেকে ইস্তিগফার পাঠ করতে পারে না। সংক্ষিপ্ত ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আমরা 100 বার জিলহজ মাসের প্রথম দিন ইস্তিগফার পাঠ করব। এবং আরেকটি আমল হলো, জিলহজ মাস যখন শুরু হবে এই প্রথম দিন থেকে আমাদের মাথার চুল, হাত পায়ের নখ আমরা কাটবো না। হাদিসের মধ্যে আছে যদি এই 10 দিন আপনি হাত পায়ের নখ, মাথার চুল না কাটেন তাহলে কুরবানি দিলে যেই সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের প্রথম দিন থেকে আপনারা 100 বার ইস্তিগফার পাঠ করবেন, হাত পায়ের নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবেন। দ্বিতীয় আমল হলো ফরজ ইবাদতের মধ্যে পাবন্দী হওয়া। আপনি যত নফল ইবাদত করেন, ইস্তিগফার পড়েন, যদি ফরজ ইবাদত আপনার ছুটে যায় তাহলে কিন্তু নফল ইবাদতের কোনো মূল্য থাকবে না। অতএব জিলহজ মাসের প্রথম দিন থেকেই শুরু করে 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে, আমরা যারা পুরুষ আছি জামাতের সাথে নামাজ আদায় করব, আর মা বোনেরা বাড়িতে নামাজ আদায় করব। এই ফরজ ইবাদতের প্রতি পাবন্দী হব। জিলহজ মাসের প্রথম 10 দিনের 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া এবং অন্য অন্য নফল ইবাদত করা। যখন আমরা জোহরের নামাজ আদায় করব অথবা মাগরিবের নামাজ, এশার নামাজ আদায় করব, তখন আমরা 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। এর সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়ব। যদি আমরা এই 10 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, প্রার্থনা করে, ইস্তিগফার পড়ে, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। জিলহজ মাসের চতুর্থ দিন গুরুত্বপূর্ণ একটা আমল। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন 2 বার পাঠ করবেন। ফজর নামাজের পর একবার পড়বেন, মাগরিবের নামাজের পর আরেকবার পড়বেন জিলহজ মাসের চতুর্থ দিনে। এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী 1 বছরের সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে যদি আপনি জিলহজ মাসের চতুর্থ দিনে ফজর নামাজ আদায় করার পরে সূরা ইয়াসিন এবং মাগরিবের নামাজ আদায় করার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন। জিলহজ মাসের পঞ্চম দিনে 100 বার তাকবীর দিবেন। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের পঞ্চম দিন, এই পঞ্চম দিনে আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় 100 বার তাকবীরে তাশরিক পাঠ করবেন। জিলহজ মাসের 7ম দিনে 100 টাকা সদকাহ করবেন। সুবহানাল্লাহ। যদি আমরা 100 টাকা ওই দিন সদকাহ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ টাকা সদকাহ করলে যেই সওয়াব হবে সেই সওয়াব আমাদের আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের 7ম দিন আপনারা সবাই 100 টাকা, গরিব মিসকিন, অনেক মানুষ হাত পা নাই, রাস্তাঘাটে ভিক্ষা করে, এরকম মানুষ দেখে যারা প্রকৃত ভিক্ষুক তাদেরকে আমরা 100 টাকা সদকা করে দিব। জিলহজ মাসের
অষ্টম দিনে সকলের জন্য দোয়া করবেন। এই দিন যদি আমরা পরিবারের জন্য, সন্তানের জন্য, ফ্যামিলির জন্য অথবা মৃত ব্যক্তি যারা মারা গেছে তাদের জন্য যদি অষ্টম দিনে দোয়া করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে থাকে। বিশেষ করে যদি আমরা পরিবারের জন্য দোয়া করি, নিজের সন্তান, পিতামাতা অথবা আমাদের যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আজ দুনিয়াতে নেই, কবরবাসীদের জন্য এই জিলহজ মাসের অষ্টম দিনে আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবে, আর যারা দুনিয়াতে আছে তাদের হায়াতকে বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাআলা গুনাহকে মাফ করবে, রিজিকের মধ্যে বারাকাত দিবে, সংসার থেকে অশান্তি দূর করে দিবে, সন্তানদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখবে, বিভিন্ন মুসিবত বিপদ থেকে উদ্ধার করবে। প্রিয় দর্শক, জিলহজ মাসের নবম দিন আপনারা রোজা রাখবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো নবম দিন, জিলহজ মাসের নবম দিন ফজর নামাজ আদায় করার পরে তাকবীরে তাশরিক, ফজর থেকে শুরু করে জিলহজ মাসের নবম দিন ফজর থেকে শুরু করে 12ই জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর তাকবীরে তাশরিক অন্ততপক্ষে একবার পাঠ করা ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। ভাই, এই তাকবীরে তাশরিক খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা পুরুষ মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি তারা জোরে জোরে তাকবীর দিব, আর যারা মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে তারা আস্তে আস্তে তাকবীর দিবে। কিন্তু এই তাকবীর 9 জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে 12 জিলহজ আসর নামাজ পর্যন্ত এই আইয়ামে তাকবীরে তাশরিক আমাদের দিতেই হবে, এটা ওয়াজিব। এবং যেই কথা ভিডিওর শুরুতে বলছিলাম যে নবম দিনের রোজা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই নবম দিন হলো আরাফার দিন। আরাফার দিন যদি আপনি রোজা রাখতে পারেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনার অতীতের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। আরাফার দিন যদি আপনি রোজা রাখতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আরাফার দিনে রোজা আল্লাহ তাআলার কাছে এতটাই গুরুত্বপূর্ণ। কোন উম্মত যদি আরাফার দিন রোজা রাখে 9 জিলহজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। ভবিষ্যতে 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরাফার দিনের রোজা, আমরা এই দিন রোজা রাখবো, আর রোজা রাখা অবস্থায় যদি আল্লাহ তাআলার জিকির করতে পারি, কোরআন পড়তে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় সওয়াবকে বৃদ্ধি করে দিবে। আর বান্দা, তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো, রাসূলের উপর দুরূদ শরীফ পাঠিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াটা দ্রুত কবুল করবে। আরাফার দিন আপনারা রোজা রাখবেন, এবং আরাফার দিন রোজা রাখার পরে যখন ইফতারি করব, ইফতারের পরে কিন্তু 10 জিলহজ শুরু হয়ে যায়। এই 10 জিলহজ কুরবানির দিন শুরু হয়, ঈদুল আজহার ঈদের রাত শুরু হয়ে যায়। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের রাতে দোয়া কবুল করে থাকে। এজন্য আমরা ওই 9 জিলহজ সারাদিন রোজা রাখার পরে ইফতারি করার পর আমরা আমল তো করবই, এর পাশাপাশি ওই রাত্রি জাগরণ যদি করতে পারি, বিশেষ করে ঈদের রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওই দিন কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকে। অতএব ঈদের রাত বেহায়াপনা, অশ্লীলতা না করে আপনারা নামাজের মধ্যে কাটাবেন, আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে উদ্ধার করবে, আপনার দোয়া মঞ্জুর করা হবে। এবার আসেন 10 জিলহজ। 10 জিলহজের আমল হলো ফজরের নামাজ আদায় করার পরেই আমরা ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। ঈদুল আজহার সালাত শেষ করার পরে আমরা কুরবানি দিব। হাদিসের মধ্যে আছে এই 10 জিলহজ ফরজ ইবাদত তো আছেই, এরপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ঈদুল আজহারের দিন সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে যে বান্দা পশু জবাই করে কুরবানি করে, এই কুরবানি করা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং দামি আমল। 10 জিলহজের দিন আমরা পশু কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। প্রিয় দর্শক, আমরা যেই পশুটা কুরবানি দিব, এই পশুর চামড়া, এই পশুর শিং, এই পশুর সুর কাল কিয়ামতের দিন
উপস্থিত হয়ে আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আরেকটি রাওয়াতে আসছে, আপনি যে কুরবানি দিলেন, এই কুরবানি দেওয়ার বিনিময়ে যে আমল নামা পেলেন, সেই আমল নামা নিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি হাজির হবেন। সুবহানাল্লাহ। আরেকটি কথা না বললেই নয়, যাদের উপর কুরবানি ওয়াজিব আপনারা কুরবানি দিবেন। আর যদি কুরবানি না দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে প্রবেশ না করে। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা ইনশাআল্লাহ কুরবানি দেওয়ার জন্য নিয়ত করি। যদি নিয়ত করতে পারি, আল্লাহ তাআলা বারাকাত দান করবে। পশু কুরবানি দেওয়া এতটাই ফজিলত নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে ফাতেমা, তুমি কি জানো কুরবানি কি? হালাল টাকা সহিহ নিয়তে যেই পশুটা তুমি কুরবানি দিবে, এই পশুটা জবাই করা হবে। পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের সকল গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করে, বান্দা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমার কুরবানি পশুর চামড়া, কুরবানি পশুর গোশত, রক্ত আল্লাহর কাছে কিছু কিন্তু পৌঁছে না। বান্দা, তুমি যে নিয়তে আমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছ কিনা, সেই জিনিসটাই আল্লাহর কাছে পৌঁছে। কতটুকু তাকওয়া নিয়ে আমরা কুরবানি দিচ্ছি কুরবানির দিন, সেটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছে যায়। এজন্য নিয়তকে সহি করবেন। আর এই জিলহজ মাসের 10 দিনের যে আমলগুলো বললাম, এই আমলগুলো আপনারা করবেন। এই আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিতে পারে, দুনিয়ায় এবং আখিরাতে নাজাত পেয়ে যাবেন। দুনিয়ার জীবনে কোনো মুসিবত আসবে না, দুনিয়ার জীবনে বিপদ আসবে না, অভাব আসবে না, সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবে ইনশাআল্লাহ। আর মৃত্যুর পরপরই কবরের আযাব থেকে রব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবে। এজন্য ভাইয়েরা, যে আমলের কথাগুলো বললাম, এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন থেকে 10 দিনের আমল। আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে 9 জিলহজের রোজা। এই আরাফার দিন আপনারা রোজা রাখবেন। এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইসলামিক কন্টেন্ট নিয়ে। আবারও ফিরে আসবো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।